উত্তরের হিমেল হাওয়া আর চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি পৌষের শীতের সকাল। শীতের সকাল মানে চারিদিকে নির্জন গ্রামীণ প্রকৃতি। শীতের হিমেল হাওয়ায় দুলতে থাকা রাস্তার ধারে বনফুলের সৌন্দর্য, বাতাসে মিশে থাকা সরিষা ফুলের গন্ধ আর ধুলোমাখা গ্রামীণ মেঠোপথ যেন বাংলার সেই চিরচেনা শীতের সকালের কথা মনে করিয়ে দেয়। শুভ্র কুয়াশার চাদরে জড়িয়ে থাকা গ্রামীণ এই মেঠোপথে ভোরবেলার একটু পরেই গ্রামীণ জীবনের ব্যস্ততা শুরু হয়। আড়মোড়া ভেঙে গ্রামের মানুষ ছুটে চলে সকালবেলার গ্রামীণ বাজারে। শীতের জড়তাকে উপেক্ষা করে বাবার হাত ধরে গুটি গুটি পায়ে ছোটরা আসে সকালবেলার ভাপা পিঠার স্বাদ নিতে। শীতের সকালের এই অপরূপ রূপ উপভোগ করার মধ্যে দিয়ে আমাদেরও যাত্রা শুরু হয় গ্রাম অঞ্চলে আরও একটি সকালবেলার গ্রামীণ বাজারের নতুন পর্ব ধারণ করার। কুয়াশামাখা শীতের এই সকালে বাংলাদেশের গ্রাম অঞ্চলের সকালবেলার গ্রামের বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এরকম একটি পৌষ মাসের শীতের সকালে একটি গ্রামের বাজারের দৃশ্য আপনাদের দেখাবো। সেই গ্রামের বাজারটির নাম হচ্ছে থুরি কুঠের বাজার এবং সেই বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত। খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি এই পৌষের শীতের সকালে অসাধারণ সুন্দর গ্রামীণ বাজারটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাজারে প্রবেশের পথে আমরা দেখতে পেলাম আখের গুড় দিয়ে তৈরি হচ্ছে ধোয়া ওঠা গরম ভাপা পিঠা। শীতের এই সময়ে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার স্বাদ বলে বোঝানো সম্ভব নয়। তাই তো সেই গরম পিঠার স্বাদ নিয়ে এবার বাজারের দৃশ্য ধারণ করার পালা। গ্রামীণ এই বাজারটি অনেক প্রাচীন বটবৃক্ষের নিচে অবস্থিত। ছাতার মতো ডালপালা বিস্তার করে ছড়িয়ে রয়েছে গাছটি। সেই গাছের নিচে বসেছে সকালবেলার গ্রামের বাজার। বাজারটির নাম থুরি কুঠের বাজার। কুঠের বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত প্রতিদিনের সকালবেলার বাজার। প্রতিদিন ভোর সকাল থেকে এখানে বাজার বসে। দোকানিরা সেই ভোর থেকেই আসতে শুরু করে এই বাজারে। মাটিতে চট বিছিয়ে দোকান প্রস্তুত করে তারা। বিশাল বটগাছের নিচে গ্রামের এই অপরূপ সুন্দর গ্রামীণ বাজার দেখলে যেন মনে হয় এখানে যেন কোনো কারণে সময় থেমে রয়েছে। কেননা এই গ্রাম বাংলার বাজারগুলো আমাদের পুরাতন দিনের বাজারের মতোই। আধুনিকতার এই সময়ে যেন গ্রামীণ এই বাজারটি দেখলে মনে হবে কোনো শিল্পীর হাতে আঁকা ছবির মতোই সুন্দর একটি গ্রামীণ বাজার।
শীতের এই সকালে গায়ে চাদর জড়িয়ে গাছের সুপারি নিয়ে বসেছেন অনেকেই। গ্রামীণ এই বাজারগুলোতে এখনও ভাগা হিসেবে পণ্য বিক্রির প্রচলন দেখা যায়। কেউ কেউ নিয়ে এসেছেন ঝাল স্বাদের পেঁয়াজও। প্রাচীন বটগাছের নিচে বসেছেন গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে। শীতের মৌসুম হয়, প্রচুর পরিমাণে শীতকালীন তাজা শাকসবজি উঠেছে সকালবেলার এই গ্রামীণ বাজারে। গ্রাম বাংলায় পুরোদমে শীতের মৌসুম হয়, বাজারে এখন সকল সবজির দাম কমতির দিকে। চারিদিকে পৌষের সকালের কুয়াশামাখা গ্রামীণ পরিবেশ আর শীতের সবজি গ্রামীণ এই বাজারটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। রাস্তার দুই ধারে গৃহস্থদের নিয়ে আসা টাটকা এই পণ্য আর গ্রামের মানুষের ব্যস্ততা যেন মুগ্ধতা ছড়ায় গ্রাম বাংলার এই সকালবেলার বাজারে। আজকের এই পর্বে আমরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত অপরূপ সুন্দর সকালবেলার এই গ্রামীণ পরিবেশে অবস্থিত এই থুরি কুঠের বাজারের দৃশ্যগুলো দেখাবো। মায়াভরা গ্রাম বাংলার শীতের সকালের এই গ্রাম্য বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা বর্তমানে কুঠের যে বাজারটি রয়েছে সেই কুঠের বাজারে এসেছি এবং এটি একটি সকালবেলার একটি গ্রামীণ বাজার। চারিদিকে কুয়াশা মাখা অসম্ভব সুন্দর একটি প্রকৃতি। তো এই প্রকৃতির মধ্যে গ্রামীণ বাজার বসেছে। আমরা ঘুরে ঘুরে আজকে এই গ্রামীণ বাজারটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন সকালবেলার বাজারে আশপাশের মানুষজন এই যে সুপারি নিয়ে আসছেন। কত করে বিক্রি হচ্ছে চাচা? 10 টাকা ভাগা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখনো গ্রাম বাংলায় এই যে ভাগা দরে কিন্তু সুপারি বিক্রি করা হয়। আর এগুলো কি শ হিসেবে বিক্রি হচ্ছে? তো শীতের একটি সকাল, সেই সকালে ক্রমান্বয়ে গ্রামীণ হাটটি জমে উঠেছে। মানুষজন তাদের সকালবেলার বাজার করার জন্য এই গ্রামীণ হাটে আসতে শুরু করে। তো অনেক শুটকি নিয়ে বসেছেন, শুটকি মাছ। চাচা, কেমন বিক্রি হয়? আছে মোটামুটি ভালোই আছে। প্রতিদিন সকালে বাজার বসে? প্রত্যেকদিন সকালে। কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার থাকে? 7টা থেকে শুরু, 10টা 11টা পর্যন্ত থাকে। 7টা থেকে 10টা পর্যন্ত। তুমি কি কিনতে আসছো? ওষুধ কিনতে আসছি। ওষুধ কিনতে আসছো? জি, আমার ঠান্ডা লাগছে। শীতকালে এই সকালবেলার বাজারটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভাই পান বিক্রি করছেন। আমরা একবার টিভিতে গেতাছি গা সরাসরি। কত করে বিড়া বিক্রি হচ্ছে? 50। চাচা, কি কি বাজার করলেন আজকে? বেগুন, শিম, দুধ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটি দৃশ্য দেখাই। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে অসাধারণ সুন্দর একটি গাছ, সেই গাছের ছায়ার নিচে এই গ্রামীণ বাজারটি বসেছে।
কুয়াশা মাখা শীতের সকালে এই গ্রামের দৃশ্যটি আপনারা কোন দেশ থেকে উপভোগ করছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা চলে আসলাম মাছ বাজারে, একেবারে জীবিত মাছ। কত করে কেজি এগুলা? এটা ভাই 160, আর এগুলা 200। অনেক মাছ নিয়ে বসেছেন। কেমন দাম এখন? দাম বেচে 60, 140। কিরকম বেচা কিনা হয়? বেচেন ভালো। কোন জায়গার মাছ এগুলো ভাই? এলে টঙ্কি বানায় মাস্টারের মাছ। বেশ কাজ সারা মাছ জানাবে 540। কমাই দিছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরও একটু আপনাদের এই বাজারটি দেখাই। বিভিন্ন ধরনের মাছ, আমরা অনেক ছোট মাছ দেখতে পেলাম। কি ভাগা বিক্রি হচ্ছে চাচা? 50 টাকা ভাগা, 50 টাকা করে মাছ বিক্রি হচ্ছে। এটা কোন জায়গার মাছ? বিলের মাছ মান্দার। চাচা কি মাছ নিলেন? অনেক সুন্দর মাছ এবং স্বাদের মাছ নিয়ে এসেছেন, একেবারে তাজা মাছ। তো মোটামুটি গ্রামীণ বাজার হিসেবে ভালোই মাছ এসেছে। এগুলো কত করে? কেজি 250 টাকা। 250 টাকা কেজি মাছ বিক্রি হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি এখানকার যে টাটকা শাকসবজির যে বাজারটি রয়েছে সেই টাটকা শাকসবজির বাজারে। চাচা অনেক মরিচ নিয়ে আসছেন, জি কত করে কেজি? বর্তমানে আজকে 80 টাকা কেজি। 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। 20 টাকা নিজের আবাদে না কিনে। শীতকালীন শাকসবজি মূলা এসেছে, পিস হিসেবে বিক্রি হচ্ছে। চাচা কত করে পিস? 10 টাকা পিস। তো সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো একেবারে পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। মূলা 10 টাকা পিস। প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাকসবজির সকালবেলার এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। চাচা আপনারা গৃহস্থ না? জি, এটা আবাদের, এরা নিজের আবাদ করছে। এই বাজারে মনে হয় একবার টাটকা জিনিস পাওয়া যায়, সব এলে আমাদের একবার টাটকা জিনিস। বেগুন নিয়ে এসেছে। এটা আমি কিন্তু সকালে করছি বেগুন। ঢাকা শহরে নাই। হ্যাঁ, ঢাকা শহরে তো এখান থেকে গেলে তারপরে খাবার পাবো। ভাইজান এটা সকালে গেছে, হ্যাঁ। সকালে তুলে ক্ষেত্রে তুলে নিয়ে আসিস, একবার টাটকা পাবো নিলে। একেবারে ভোর সকালে উঠে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে বেগুন। কত করে কেজি বিক্রি হচ্ছে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এই যে আরেক চাচা লাউ নিয়ে এসেছেন। না এটা ছোট ছোট না। কত করে পিস বিক্রি হচ্ছে লাউ এগুলা? কত করে? তিল রে কত? হ্যাঁ 340 টাকা। তো মোটামুটি অনেক শাকসবজি এবং তাজা টাটকা শাকসবজির এই সকালবেলার বাজারে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর নতুন আলু এসেছে অলরেডি বাজারে।
কত করে কেজি বিক্রি হচ্ছে চাচা? লুসকান যাবো? আমরা কৃষিকাজ করছি তো আমরা আবার করছি যাবো। কত করে পিস বিক্রি হচ্ছে? পিস না কেজি চাচা? 15 টাকা পিস, 15 টাকা। কেজি নাই এখন আর। গাছের ভালো আছে কেজি নাই কেজি কষ্ট হয়েছে কেজি স্যার এখানে পিস বাপ কেজির দিন গেছে। পিস 10 টাকা অল্প ভালো আছে 8 দিন তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আপনাদের আরো কিছু দৃশ্য দেখাই গ্রামীণ বাজারের। বরবটি কত করে? 60 টাকা কেজি। কাঁচামরিচ শেষ করলাম না, কাঁচামরিচ? কাঁচামরিচ 80 টাকা কেজি। চাচাই ঠিক আছে। 80 টাকা কেজি। এটা শেষ করলাম না গাজর। এই যে আপনি কইতাছেন, আমি আর কি হ্যাঁ, কইবো? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। নতুন আলু এই নতুন আলু 30 টাকা কেজি। যাই। তো কেমন বেচা কিনা হয় কেমন? এই যে দেখান না বাজারে অনেক মানুষই নেই। মানুষই নাই না, মানুষ নেই। নাকি? খালি দোকানদার মাল ধারণে বয়ে আছে, কিন্তু কাস্টমার নেই। নাকি সকালের জন্য মানুষ আসে না এখনো? কামের সময় আলো লাউ কিলো ভিডিও করে হাল্লা না করে নিয়ে যান। এই না ভাই লাউ এবারে বয়ে আছে। কত করে নিছেন ভাই লাউ? লাউটা দিছি 30 টাকা ভাই। 30 টাকা করে। কি দিয়ে খাবেন? আর খাওয়ার পুরো রাস্তা বন্ধ করে খাওয়ার একটা বন্ধ লাগছে। এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি নিয়ে এসেছেন। একবারে বাজার কম। একবার বাজার কম। ঢাকা শহরে যে বাজারটা, এই বাজারটা এরে নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে লাউ শাক নিয়ে এসেছেন, কত করে তারি এগুলা? 20 টাকা তারি। নিজের জাংলার কত দেবা কত? চাচা কি লাউ নিবেন? শীতের এই সকালে একেবারে চাদর মুড়ি দিয়ে গ্রামের মানুষজন এসেছে এই গ্রামীণ হাটে। আপনারা কি বাজার শেষ করছেন? না, কেবল আইলাম। বাজার না এইমাত্র আসলেন? চাচা এত খুশি কেন? আপনারও তো দেখা যায়। নাই বেচাবো না দেখছেন আপনারা? নাই বেচাবো কি নিয়ে আসছেন চাচা? লাউ নিয়ে আসছেন। নাই ধরে না দেন বাহান। বিক্রি হয়েছে দুই একটা? কত করে বিক্রি করছেন? 20 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সকালবেলার এই গ্রামীণ বাজারে ঘুরে ঘুরে আপনাদের একেবারে টাটকা শাকসবজির বাজারটি দেখাচ্ছি। এগুলো কি শাক চাচা? বাতাই না, বাতাই শাক, বাতাই শাক, বইতে শাক। 3টা 20 টাকা, খুব সস্তা ভাই। 20 টাকা। যাই, তো সস্তা তো আরো বেশি করে নেওয়ার দরকার ছিল। অত নিয়ে কি হবে? কপি কেমন আবাদ হয়েছে এবার? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে বাজারটি রয়েছে সেই সকালবেলার বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে শীতকালীন সবজি গ্রামীণ বাজারে উঠতে শুরু করেছে। একেবারে অনেক বড় বড় খাঁচাতে করে এখানে ফুলকপি নিয়ে এসেছেন। এখন দাম কেমন চাচা? দাম নাই, দাম কমে গেছে এখন। 10 টাকা। আগে কত করে বিক্রি করছেন? আগে তো 50 টাকা, 40 টাকা, 60 টাকা এড়াই তো নেয় না। ওই দাম আর এই দামে কি খরচ উঠবে এখন? না, এটা 4 টাকা উঠবো না। 4 টাকা উঠবে। কবি কাকে নিয়ে আসছেন এটা? এটা আমার নাতিন। নাতিনকে নিয়ে আসছেন? নাতিনটা ভালো যাইছি।
এদিকে ছোট করে বসেছে গাভীর দুধের বাজার। এখন বাজার কেমন? কত করে এখন বাজার যাচ্ছে? আজকে 70 টাকা করে। 60 টাকাও যায়। 80 টাকা করে গেছে। এখন কি গাভীর দুধ কম হইতেছে? শীতের সময় না তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে গাভীর খাঁটি দুধ নিয়ে এসেছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই থুরিক উঠের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ বাজারে, নতুন কোনো গ্রামীণ জনপদের দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।